টি-20 সিরিজ খেলতে 4 ক্রিকেটার সহ কোচিং স্টাফের 10 জন রাতে পাকিস্তান পৌঁছেছেন। হাসান মাহমুদ, তানজিম সাকিব, পারভেজ ইমন এবং তানভীর ইসলামদের সাথে বাকিরা যোগ দেবেন কাল ভোরে। রিশাদ এবং মেহেদি মিরাজ আগে থেকেই আছেন লাহোরে। আজ পিএসএল ফাইনাল শেষে দলের সাথে যোগ দেবেন তারা। 28 মে প্রথম টি-20। এই ম্যাচ সামনে রেখে কাল থেকে গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে দুই দল। মঙ্গলবার ট্রফি উন্মোচন হবে। পিএসএল ফাইনালের জন্য এখনও ক্যাম্প শুরু করেনি পাকিস্তান। 30 মে এবং 1 জুন সিরিজের বাকি দুই ম্যাচ। এই মুহূর্তে পাকিস্তানের লাহোর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকরাম হুসাইন। ইকরামের কাছ থেকে জানতে চাই, ইকরাম, লাহোরে এই যুদ্ধের পরবর্তী অবস্থায় আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন? বাংলাদেশ দল নিরাপদ ভাবছে কিনা এবং দলের ক্রিকেটাররা কখন পৌঁছাবেন? পুরো দল একসাথে হবে? রেজওয়ান, বাংলাদেশ দলের 4 ক্রিকেটার সহ 10 জন ইতিমধ্যে গতকাল রাতে লাহোরে হোটেলে এসে পৌঁছেছেন এবং তাদেরকে অন্যান্য সময় যে নিরাপত্তা দেওয়া হয় তার থেকে বেশি নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছিল। আমরা যারা গণমাধ্যম কর্মী 4 জন এসেছি বাংলাদেশ থেকে, আমরাও কিন্তু গতকাল মধ্যরাতে কিন্তু লাহোর এসেছি এবং লাহোর এয়ারপোর্টটা খুব ছোট এয়ারপোর্ট থেকে নামার পরে আমরা দেখেছি যে অনেকটাই শুনশান নীরবতা। হতে পারে যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, এখানে রোববার, যার কারণে হচ্ছে মানুষজন খুব একটা রাস্তাঘাটে আসলে বের হন না। আমরা খুব বেশি গাড়িও দেখতে পাই না। সকাল থেকে আমরা লাহোরের বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার চেষ্টা করেছি, সব জায়গায় দেখেছি যে আসলে খুব বেশি রাস্তাঘাটে মানুষজন কিংবা যানবাহন আমরা দেখিনি। হতে পারে যে সাপ্তাহিক ছুটির জন্য এমনটা হয়েছে। আর আপনি বাংলাদেশ দলের কথা বলছিলেন, বাংলাদেশ দলের 4 জন ক্রিকেটার সহ 10 জন এসেছেন এবং বাকি যারা আছেন তারাও আজকে রাতের মধ্যে লাহোরে এসে পৌঁছাবেন, এমনটাই আসলে আমরা বাংলাদেশ দলের যে ম্যানেজার আছে তার মাধ্যমে আসলে জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দলের আপডেট জানানোর চেষ্টা করব। লাহোর থেকে যোগ দিয়েছিলেন ইকরাম হুসাইন।